পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য, যিনি নীতিশ কুমারের সাথে বৈঠক করেছে। 20 তারিখে থাকবো না, জমিয়ত উলামা ডাকেনি। শুনছি অনেক দল এই গরম তাওয়াতে রুটি সেকবে, যার সাথে বিজেপির গাঢ় সম্পর্ক। সেই সদস্য যে বিজেপির সাথে কথা বলেননি, এটা কেউ আপনারা ভাবতে পারবেন? আমি কেস করেছি, জমিয়ত উলামা হিন্দ কেস করেছে এবং পার্সোনাল বোর্ড কেস করেছে। 73 থেকে 74টি অ্যাপ্লিকেশন পড়েছে। একইভাবে আরেকজন ব্যক্তি বা কয়েকজন সরাসরি চলে গেছে আসামের চিফ মিনিস্টারের সাথে দেখা করতে। একদিকে বিজেপির আশকারা, বিজেপির সাথে লেনদেন, অপরদিকে পার্সোনাল লাইফ আপনার ঢাকঢোল পিটাবেন। মানুষকে বিভ্রান্ত করবেন না। এই সভা আমাদের সভা নয়। জমিয়ত উলামার ফ্ল্যাগকে ব্যবহার করবেন না। আইনগত ব্যবস্থা নেব আমরা। জমিয়ত উলামা হিন্দ বলতে আমরা, আর যারা জমিয়ত করেন তারা জমিয়ত উলামা এ, অর্থাৎ আরশাদ মাদানী গ্রুপ। আমরা গ্রুপ নই। 110 বছরের জমিয়ত উলামা হিন্দের আমরা রক্ষক। জমিয়ত উলামা হিন্দ ফ্ল্যাগ পতাকা ব্যবহার করলে পুলিশকে বলবো, এফআইআর করবো আমরা। এবং এটা যে কি হচ্ছে 26 তারিখে, শুনছি অনেক দল এই গরম তাওয়াতে রুটি সেকবে। এটাও খবর আমাদের কাছে। বিভ্রান্ত হবেন না, বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। কোর্ট যখন এগিয়ে এসেছে, কোর্ট যখন আইনের লড়াই লড়ছে, ভারত সরকারকে এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে। সেই হলফনামার মধ্যে যে বয়ান দেবেন 1 সপ্তাহের মধ্যে, সেটা চলে যাবে বিরোধী পক্ষের যে সমস্ত মাননীয় আইনজীবী আছে, সেখানে মহামিত্রের উকিলও আছে, সবার কাছে। আমিও এক কেস করেছি, আমার কাছেও আসবে এবং সেটা 1 সপ্তাহ তারা বিচার বুদ্ধি খাটাতে পারবেন যে সরকার কোন কোন ভ্রান্ত নীতি এখানে এনেছে। কার জুয়ারি করে মুসলমানের সম্পদ কেড়ে নিতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ওই আপনার ইন্দোরের সভায়, আমার রাজ্যে আমি হতে দেব না। ভারতবর্ষের কজন মুখ্যমন্ত্রী বলেছেন? এটাও তো জিজ্ঞাসা করছে। রাস্তায় নেমে বিজেপির শক্তি বাড়াবেন না, সংযত হন, বিচার বুদ্ধি খাটান। 5 তারিখে হিয়ারিং আছে, সেখানে কোন জায়গায় জল দাঁড়ায় সেটা আমরা দেখব। রাস্তায় নেমে কোনো প্রকার আপনার অপ্রীতিকর ঘটনা, চোরজামালা, মিছিল, মিটিং দয়া করে করবেন না। পরিস্থিতির উপরে নির্ভর করছে। আমরা করেছি তখন আইন হয়েছে। এই আইনের 16 তারিখটা আসেনি। 16-17 তারিখে ভারতবর্ষের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। বাংলার মানুষও স্বস্তির নিঃশ্বাস নেয়। অনেকেই বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। অনুরোধ করব, পার্সোনাল লকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না। উনি কলকাতায় এসেছিলেন এই 2 দিন আগে, 3 দিন আগে। কই আমাদের সাথে দেখা করেননি কেন? আমিও তো পার্সোনাল বোর্ডের মেম্বার। আমাদেরকে এড়িয়ে চুপচাপ করে ঢাল হিসেবে ব্যবহার করবেন পার্সোনাল বোর্ডকে, এটা অন্যায় হবে। আমি দেওবন্দ বেরেলি ভাই আছেন, আহলে হাদিস ভাই আছেন, পীরপন্থী আছেন, খানকা আছেন, মাজার আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ফুরফুরা আছে, সকলে আমাদের ভাই। একযোগে আমরা বসবো। আমি যখন ডাকি তখন আসতে কিন্তু কেন হয়? হ্যাঁ, এসবগুলো কোন দিকে নিয়ে যাচ্ছেন বাংলাকে? বিজেপির হাতে অস্ত্র তুলে দেবেন না। আমি অনুরোধ করব, এই কথাগুলো শুনবেন। আমি বা আমরা রাজ্যের যেভাবে কাজ করি, কত সংগঠন সেই কাজ করে। 26 তারিখে থাকবো না, জমিয়ত উলামা ডাকেনি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি, ব্যক্তি, এটা আমাদের সবার নয়। সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ করে বলছে যে আমাদের উপর ভরসা করুন, এই সবার কোন আর যুক্তি আছে? অন্যর হাতে তামাক খেয়ে সভা করবেন না, সময় আছে। 5 তারিখের পরে ভাববেন। অতএব পরের হাতে তামাক খেয়ে মুসলমানদের ক্ষতি করার পথ ধরবেন না। আমি কোন ব্যক্তিগত শত্রুতা জানি না, কিন্তু আমি জানি যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাদের নাম এখন বলছি না। রাখবেন, খুশি হবেন সেটা পরে, কিন্তু সত্য কথা আমি আপনাদের বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন, সঠিক ফয়সালা গ্রহণ করার শক্তি দান করুন। বাংলায় ঐক্যভাবে
একসাথে আমরা থাকবো হিন্দু মুসলমান। হিন্দু আলাদা নয়, মুসলমান দলিত আলাদা নয়। বুজুর্গানের দিন আমাদের এটাই শিখিয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।